ত্রিভুজ এবিসি ও ডিইএফ সদৃশ এবং এবি ইস টু ডিই ইকুয়ালস টু 2:3 হলে ত্রিভুজ ডিইএফ ইস টু ত্রিভুজ এবিসি ইকুয়ালস টু কত? তো আমাদের এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এবং ডিএফ হচ্ছে সদৃশ। ধরলাম এই দুটি হচ্ছে ত্রিভুজ, যার একটি নাম হচ্ছে এবিসি, একটি হচ্ছে ডিইএফ। তো এই দুটি হচ্ছে ত্রিভুজ যার মধ্যে এবি ইস টু ডি হচ্ছে 2:3। দ্যাট মিনস এই বাহুটা এবং এই বাহুটার অনুপাত হচ্ছে 2:3। এখন আমাদের ত্রিভুজ ডিইএফ এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলা হয়েছে। আমরা একটি উপপাদ্য জানি যে দুটি ত্রিভুজ যদি সদৃশ হয়ে যায় তাহলে সেই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হয় ওই ত্রিভুজের যে কোনো দুটি অনুরূপ বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতের সমান। তো এখানে যেহেতু এই দুটি ত্রিভুজ সদৃশ, অর্থাৎ এখানে প্রত্যেকটি কোণ পরস্পর সমান, দ্যাট মিনস এই কোণের সমান, এই কোণের সমান এবং এই কোণ হচ্ছে এই কোণের সমান, তাহলে আমাদের এবি আর ডিই দ্বারায় দুটি অনুরূপ বাহু। তো এখানে দেওয়া আছে এবি ইস টু ডি হচ্ছে 2:3। দ্যাট মিনস এটিকে আমরা লিখতে পারি, আমাদের এই অনুপাতের মধ্যে ডিইএফ ত্রিভুজটি আগে আছে এবং এবিসি ত্রিভুজটি আছে পরে। তাই এখন আমি ডিইটিকে উপরে লিখব এবং এবিকে নিচে লিখব, অর্থাৎ এখানে ব্যস্তগ্রহণ করে দেব। ডিই বাই এবি ইকুয়ালস টু 3/2। আমরা জানি যে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তার অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তো এখানে যদি আমরা বর্গ করে দিই তাহলে পাবো ডিই স্কোয়ার বাই এবি স্কোয়ার ইকুয়ালস টু 9/4। দ্যাট মিনস এখানে অনুপাত লেখা যায়। তো এই অনুপাতটি হচ্ছে ত্রিভুজ ডিইএফ ও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অনুপাতের সমান। দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার দাঁড়াচ্ছে খ।